দূর থেকে দেখে মনে হবে সবুজের মাঝে সাদা রঙের কি যেন একটা উকি দিয়ে আছে। কাছাকাছি আসলেই মিষ্টি একটা মিহি ঘ্রাণ টের পাওয়া যায়। এই ফুলের নাম গিরিমল্লিকা। শুভ্র সতেজ এই ফুলের আরও কিছু নাম রয়েছে বাংলায়। ইন্দ্রজা, কুটজ, পাণ্ডুর দ্রুম, মহাগন্ধ বিভিন্ন নামেই ডাকা হয় একে। ইংরেজি নাম বিটার অলিয়েন্ডার ইস্টার ট্রি। বৈজ্ঞানিক নাম হোলারেনা পিউবিসেন্স। মূলত বাংলাদেশ ও ভারতের স্থানীয় প্রজাতি এটি। এসব অঞ্চলের পাহাড়ি ভূমিতে বেশি দেখা যায় সুন্দর এই ফুলটি। শুভ্রতা ও সুগন্ধিতে এই ফুল অনন্য। পত্রমোচী বৃক্ষটির উচ্চতা হয়ে থাকে 6 থেকে 7 মিটার পর্যন্ত। কাণ্ড সরল, বাকল অমসৃণ ও হালকা ধূসর রঙের। উপরের দিকে অজস্র ঊর্ধ্বমুখী শাখা এলোমেলোভাবে ছড়ানো। পাতা বেশ বড়, 12 থেকে 20 সেন্টিমিটার লম্বা। শীতকালে এর সব পাতা ঝরে যায়। ফাল্গুনের শেষ ভাগে 2-1 স্তবক কচি পাতার সঙ্গে সাদা রঙের ফুলগুলো ফুটতে শুরু করে। কুরচি মঞ্জুরিতে ফুল সংখ্যা কম হলেও বিক্ষিপ্ত মঞ্জুরির সংখ্যা অজস্র। বসন্তের শেষে সমস্ত গাছে ছোট ছোট থোকায় থোকায় সাদা ফুলে ভরে ওঠে এবং শরৎ পর্যন্ত কিছু গাছে ফুল দেখা যায়। প্রায় 2 থেকে 4 সেন্টিমিটার চওড়া ফুলে 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা নলের আগায় 5টি পাপড়ি থাকে। ফুলের নিচের অংশ নলাকৃতির আর উপরের দিকে মুক্ত পাপড়িতে ছড়ানো। মুক্ত অংশটি আবার কিছুটা বাঁকানো। ফুলের বৃত্তাংশটিও 5টি। এই গাছের ফল হয়। সরু আকারের ফল থেকে প্রায় 1 থেকে 1.3 সেন্টিমিটার লম্বা রোমে জড়ানো বীজ হয়। বীজ ও শিকড়ের মাধ্যমে বংশবিস্তার করে এই গাছ। গিরিমল্লিকা গাছের রয়েছে অনেক ভেষজ গুণ। এই গাছের ছালে পাওয়া যায় হোলাডিনেমাইন, কুরচাসিন, কোনিমাইন নামক অ্যালকালয়েড। ফুল, বাকল ও ফল থেকে মেলে আমাশয়, ডায়রিয়া ও রক্তপিত্তের ঔষধ। এছাড়া বিভিন্ন অসুখে এর ফুল, পাতা, বীজ ও শিকড় নিরাময়ক হিসেবে বেশ উপকারী। এই গাছের নরম কাঠ থেকে পুতুল ও খেলনা তৈরি হয়। মূলত পাহাড়ি উদ্ভিদ হলেও গিরিমল্লিকা গাছ পাওয়া যায় সারা বাংলাদেশেই। এই অঞ্চলের আবহাওয়ায় এ গাছ বেশ সহজেই বেড়ে ওঠে। কিন্তু প্রকৃতির প্রতি মানুষের লোভের বলি হচ্ছে এই গাছ। ক্রমশ কমে যাচ্ছে ভেষজ গুণ সমৃদ্ধ এই গাছের সংখ্যা। রূপে গুণে আকর্ষণীয় এই গাছটি অনাদরে হারিয়ে যেতে বসেছে প্রকৃতি থেকে।
এখনই এই গাছের সংরক্ষণ ও বিস্তারের কাজ শুরু না হলে হয়তো একসময় শুধু ছবিতেই দেখা যাবে গিরিমল্লিকা ফুলের সৌন্দর্য। মানুষকে সচেতন করতে এবং গিরিমল্লিকা গাছ রক্ষা করতে হলে প্রচুর পরিমাণে এই গাছ রোপণ করতে হবে। এতে একটি প্রজাতি রক্ষা পাবার পাশাপাশি দেশের প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে বই কমবে না। বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমাদের সকলের হাতে রোপণ করা একটি করে গাছ প্রকৃতিতে বাড়িয়ে তুলুক ফুল ও ফসলের সম্ভার। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।